আপনি কি কখনো ভেবেছেন শুধু 1 ঘন্টা, দিনে মাত্র 1 ঘন্টা আপনি যদি নিজেকে একটি বিষয়ের জন্য পুরোপুরি উৎসর্গ করেন, 1 বছর পরে আপনার জীবনে কত পরিবর্তন আসতে পারে? হ্যাঁ, শুধু 1 ঘন্টা। অনেকেই ভাবেন বড় কিছু করার জন্য বড় সময় দরকার, কিন্তু আসলে বড় পরিবর্তন আসে ধারাবাহিকতা, ধৈর্য এবং সঠিক ফোকাস থেকে। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা ইংরেজি শেখার জন্য ব্যয় করেন, 1 বছর পরে দেখবেন যে আপনার দক্ষতা এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও আপনার সঙ্গে ইংরেজিতে সমান হতে পারবে না। মনে করুন আপনার চারপাশের সবাই ব্যস্ত, কিন্তু আপনি ধীরে ধীরে নিজেকে 1 ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই 1 ঘন্টা যা আজ ছোট মনে হচ্ছে, আগামীকাল আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে দেবে। এই ধারণাটি শুধু পৃথিবীর সাধারণ মানুষের জীবনেই সীমাবদ্ধ নয়। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের দেখিয়েছেন কিভাবে ধারাবাহিক প্রয়াস এবং নিয়মিত পরিশ্রম জীবনে পরিবর্তন আনে। এক উদাহরণ যায়েদ ইবনে সাবেত। যুদ্ধের সময় তিনি অংশ নিতে পারলেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি কাজ দিয়েছিলেন। তিনি হিব্রু ভাষা শেখার জন্য উৎসর্গিত হলেন। শুধু কয়েকদিনের পরিশ্রমে এত দক্ষ হলেন যে তা পরবর্তী সময়ে ইসলামের জন্য অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। ভাইরা, এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো কষ্ট বা ব্যর্থতা কখনোই চূড়ান্ত নয়। প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে লুকিয়ে থাকে সুযোগ। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, আমাদের সীমাবদ্ধতাকে চিহ্নিত করেন, এবং যদি আমরা ধৈর্য ধারণ করি তবে আমাদের জন্য অবিশ্বাস্য ক্ষমতা এবং দক্ষতা উন্মুক্ত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেন, আল্লাহর স্মৃতিতে অন্তর শান্তি পায়। সূরা আল মুজাদালা আয়াত 11। যদি আমরা দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজগুলিতেও আল্লাহর উপস্থিতি অনুভব করি, ধীরে ধীরে আমাদের মনোবল এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। এটি কেবল শিক্ষাগত ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আপনি ভাবুন, যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের উন্নতির জন্য ব্যয় করা যায়, তাহলে 1 বছর পরে আমরা কি হতে পারি? শুধু জানি 1 ঘন্টা মানে মাত্র 60 মিনিট, কিন্তু সেই 60 মিনিট যদি ধৈর্য এবং লক্ষ্য নিয়ে ব্যয় হয়, তাহলে তার ফলাফল 10 গুণ বা 100 গুণ হয়ে আমাদের জীবনে প্রতিফলিত হবে। আমরা প্রায়ই বড় ফলাফল আশা করি, কিন্তু ছোট চেষ্টা করি। কিন্তু প্রকৃত জ্ঞান, দক্ষতা এবং আত্মবিশ্বাস ধীরে ধীরে আসে নিয়মিত প্রয়াসের মাধ্যমে। আপনার চারপাশের সবাই যদি দিনে 8 ঘন্টা কাজ করে, তবে আপনি 1 ঘন্টা গভীর মনোযোগ দিয়ে কাজ করলে 1 বছরের মধ্যে আপনি তাদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন। সত্যি কথা বলতে, আমাদের পৃথিবী এখন এত ব্যস্ত এবং গোলযোগপূর্ণ যে আমরা নিজের উপর মনোযোগ দিতে পারি না। কিন্তু ছোট পদক্ষেপও যদি সঠিকভাবে এবং ধারাবাহিকভাবে করা হয়, এটি আমাদের জীবনের মান সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। ভাইরা, আজই শুরু করুন। 1 ঘন্টা দিন, শুধুই নিজের জন্য। কোনো বড় জিনিস নয়, শুধু নিজের ক্ষমতা, নিজের জ্ঞান, নিজের দক্ষতা অর্জনের জন্য। 1 বছরের শেষে দেখবেন যে মানুষগুলো আপনাকে অনুকরণ করতে চেয়েছিল, তারা আপনার কাছে পৌঁছাতে পারবে না। আপনি আলাদা, আপনি প্রস্তুত, আপনি আল্লাহর সাহায্যে সক্ষম। মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, তবে ধৈর্যশীল ও মনোযোগী মানুষের জন্য সাহায্য নিশ্চিত। আমরা তোমাদেরকে পরীক্ষা করব, ধৈর্যশীলদের জন্য রয়েছে পুরস্কার। সূরা আল বাকারা আয়াত 155। আজই সেই 1 ঘন্টা নির্ধারণ করুন, নিজের জীবনকে ইনভেস্ট করুন, নিজের ক্ষমতা এবং মনোবল আবিষ্কার করুন। ছোট ছোট পদক্ষেপ আপনাকে একটি বড় ভিন্নতার পথে নিয়ে যাবে। মানুষ কেন বড় স্বপ্ন দেখে কিন্তু সফল হতে পারে না? কারণ তারা শুরু করে কিন্তু ধারাবাহিক থাকে না। তারা প্রাথমিক উৎসাহে কাজ শুরু করে, কিন্তু যখন সমস্যার মুখোমুখি হয় তখন থেমে যায়। ভাইরা, জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো ধারাবাহিক প্রয়াস। 1 ঘন্টা প্রতিদিন, 1 বছর ধরে আপনি যখন শুধুমাত্র নিজের উন্নতির দিকে মনোযোগ দেবেন, তখন সেই ধারাবাহিকতা আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে। একই উদাহরণ আবার মনে করুন, যায়েদ ইবনে সাবেত। যুদ্ধের সময় তিনি উপস্থিত হতে পারলেন না, তিনি কাঁদছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি কাজ দিলেন, হিব্রু ভাষা শেখার জন্য উৎসর্গিত করা। মাত্র 14 দিনে যায়েদ এত দুঃখ হয়ে গেলেন যে তার দক্ষতা পরবর্তী সময়ে ইসলামের জন্য অমূল্য হয়ে দাঁড়ালো। ভাইরা, এটি কেবল উদাহরণ নয়, এটি একটি বাস্তব শিক্ষণ। আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি সীমাবদ্ধতা আমাদের প্রস্তুত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন।
অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব, সামান্য ভয়, ক্ষুধা, ধন, জীবন এবং ফলের মাধ্যমে। ধৈর্যশীলদের জন্য রয়েছে নিশ্চয় পুরস্কার। সূরা আল বাকারা আয়াত 155। আপনি যদি ধৈর্যশীল হন, যদি প্রতিদিন 1 ঘন্টা নিজের উন্নতির জন্য নিবেদন করেন, আপনি কেবল স্কিল অর্জন করবেন না, বরং নিজের মানসিক শক্তি, মনোবল এবং আত্মনিয়ন্ত্রণও বাড়াবেন। আপনি কি জানেন মানুষের সবচেয়ে বড় সমস্যা কি? এটি নয় যে তারা অভিজ্ঞতার অভাবে ব্যর্থ হয়। সমস্যার মূল হল ফোকাস হারানো। আমরা চারপাশের গোলযোগ, মোবাইল, সামাজিক মাধ্যম এগুলোতে এত সময় খুইয়ে দিই যে নিজের উন্নতির জন্য সময় নেই। কিন্তু যদি আপনি প্রতিদিনের রুটিনে শুধু 1 ঘন্টা ধারাবাহিক কাজ রাখেন, আপনি ধীরে ধীরে অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন। ভাইরা, এটি শুধু শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানসিক এবং আত্মিক উন্নতির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যদি ধীরে ধীরে নিজের চরিত্র, আচার ব্যবহার ও আত্মনিয়ন্ত্রণে কাজ করেন, আপনি এমন একজন হয়ে উঠবেন যাকে অন্যরা অনুকরণ করবে। একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও এখানে আছে। কোনো ব্যর্থতা চূড়ান্ত নয়। যেমন জেদ ইবনে সাবেত যুদ্ধের সময় উপস্থিত হতে পারলেন না, কিন্তু তার একটি ছোট উদ্যোগই তাকে বিশাল সফলতা এনে দিল। আমাদের জীবনে প্রতিটি ব্যর্থতা একটি সুযোগ। ভাইরা, মনে রাখবেন, যারা আল্লাহর স্মরণে অন্তর শান্তি পায় তারাই সত্যিকারের শক্তিশালী। সূরা আল মুজাদালা আয়াত 11। ধারাবাহিকতা, ধৈর্য এবং নিজের প্রতি বিনিয়োগ আমাদের ভিতর থেকে শক্তিশালী করে। ছোট পদক্ষেপও যদি সঠিকভাবে ধারাবাহিকভাবে করা হয়, তা একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন 1 ঘন্টা শুধু নিজের জন্য। এই সময় ব্যবহার করুন নিজের স্কিল, নিজের নলেজ, নিজের মনোবল বাড়ানোর জন্য। অল্প দিনের প্রচেষ্টা নয়, ধারাবাহিক প্রচেষ্টা আপনার জীবনে আসল পরিবর্তন আনবে। ভাইরা, মনে রাখবেন, সাফল্য একদিনে আসে না, এটি ধীরে ধীরে আসে, প্রতিদিনের ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে। আপনি যদি আজ নিজের জীবনের জন্য 1 ঘন্টা সময় ব্যয় করেন, 1 বছর পরে দেখবেন যে আপনি আগের থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছেন। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে। সূরা আল আনফাল আয়াত 45। ভাইরা, আজ থেকে নিজের ওপর বিনিয়োগ করুন। 1 ঘন্টা প্রতিদিন, 1 বছর। দেখবেন আপনি অন্যদের চেয়ে 1 ধাপ এগিয়ে থাকবেন। দৈনন্দিন অভ্যাস, সময় ব্যবস্থাপনা এবং নিজের নিয়ন্ত্রণ, এই বিষয় নিয়ে আসুন একটু কথা বলি। কেন কিছু মানুষ এত ব্যস্ত থাকলেও তাদের জীবন নিয়ন্ত্রিত থাকে আর অন্যরা সময় এবং শক্তি হারায়? এটির মূল রহস্য হল দৈনন্দিন অভ্যাস এবং সময় ব্যবস্থাপনা। আপনি যদি সত্যিই বড় কিছু হতে চান, যদি আপনি অন্যদের চেয়ে আলাদা হয়ে উঠতে চান, তবে আপনাকে প্রথমে নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার সময় কারো জন্য নয়, এটি আপনার নিজের উন্নতির জন্য। মনে করুন, আপনি একজন শিক্ষার্থী। সকালবেলা ফজরের নামাজের পর আপনি যদি 10-15 মিনিট চোখ বন্ধ করে নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করেন এবং তারপর 1 ঘন্টা শুধু সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করেন, তাহলে সেই ঘন্টা আপনাকে অনেক দূর এগিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই ব্যাপারে আমাদের অনুকরণীয় উদাহরণ। তার পুরো জীবনেই সময়কে তিনি নিয়ন্ত্রণ করেছেন। কেবল নিজের ইবাদত, নিজের চরিত্র, নিজের পরিবার এবং ইসলামের দায়িত্বে নিজেকে ব্যস্ত রেখেছেন। কখনো তিনি সময় নষ্ট করেননি। ভাইয়েরা, বাস্তব জীবনে আমাদের অনেক সময় নষ্ট হয় মোবাইল, সামাজিক মাধ্যম বা অলসতার কারণে। কিন্তু আপনাকে নিজের অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন নিশ্চিত সময় কাজ করা, ছোট কিন্তু ধারাবাহিক উদ্যোগ, এগুলো আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। আপনি কি জানেন, নলেজ এবং স্কিল অর্জনের জন্য সবচেয়ে বড় চাবিকাঠি হল স্বল্প কিন্তু ধারাবাহিক সময় বিনিয়োগ করা। 1 ঘন্টা প্রতিদিন, 1 মাস, 1 বছর। এই সময় আপনি যে অভ্যাস তৈরি করবেন, তা একদিন আপনার জীবনে বিপুল ফল দেবে। সত্যি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সূরা আল আনফাল আয়াত 45। আপনি যদি একদিন অলস থাকেন, এটি ক্ষতি নয়, কিন্তু যদি ধারাবাহিকভাবে অলস থাকেন, তবে আপনার লক্ষ্য কখনো পূরণ হবে না। তাই ভাইয়েরা, একটি ছোট অভ্যাস গড়ে তুলুন এবং প্রতিদিন সেই অভ্যাস অনুসরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদাহরণ দেখুন। তিনি ছোট ছোট অভ্যাসের মাধ্যমে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করেছেন। যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে নামাজ, কিয়ামুল লাইল,
জিকির, শিক্ষণ। এই নিয়মিত অভ্যাসই তাকে মানসিক শক্তি, ধৈর্য এবং স্থিরতা দিয়েছে। আপনি কি জানেন, একটি অভ্যাস শুধুমাত্র শারীরিক নয়, মানসিকও হতে পারে। যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা শুধু নিজের লক্ষ্য, নিজের স্কিল বা নিজের চরিত্র উন্নয়নে ব্যয় করেন, তা আপনার মস্তিষ্ক এবং আত্মাকে শক্তিশালী করে। একটি উদাহরণ দিয়ে বলি, একজন শিক্ষার্থী প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পর 1 ঘন্টা ইংরেজি শেখেন। 1 বছর পরে তিনি এমন দক্ষ হয়ে যান যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তার সাথে ইংরেজিতে কথোপকথন করতে পারেন। এটা কেবল শারীরিক সময় নয়, এটি ধৈর্য, মনোবল এবং ধারাবাহিক প্রচেষ্টার ফল। ভাইয়েরা, মনে রাখবেন, আমাদের নফস এবং শয়তান আমাদেরকে অলস করার চেষ্টা করে। তারা বলে, এখন বিশ্রাম করো, পরে করো। কিন্তু আমরা যদি সময় নিয়ন্ত্রণ করতে না পারি, আমরা নফসের দাস হয়ে যাব। আপনি যদি আল্লাহ সৃষ্টিতে অন্তর শান্তি পান, তখনই সত্যিকারের শক্তি অর্জন হয়। সূরা আল মুজাদ্দালা, আয়াত 11। সুতরাং আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিনের অভ্যাসে নিয়ন্ত্রণ আনুন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করুন, প্রতিদিন ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ নিন। 1 বছর পর দেখবেন, আপনি আগে কখনো যে জীবন কল্পনা করতেও পারেননি, সেই জীবন আপনার হয়ে গেছে। ভাইয়েরা, মনে রাখবেন, ধৈর্য, নিয়মিত অভ্যাস এবং নিজের সময়ের প্রতি দায়িত্ববোধই মানুষকে বড় করে তোলে। আপনার চারপাশের মানুষরা যখন অলস থাকবে, আপনি তখন ধীরে ধীরে নিজেকে আলাদা করে তুলবেন। আজ থেকে শুরু করুন, ফজরের পর চোখ বন্ধ করে নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করুন। তারপর 1 ঘন্টা নিজেকে উন্নত করার জন্য কাজ করুন। 1 বছর পর দেখবেন, আপনি শুধুমাত্র স্কিল অর্জন করেননি, বরং নিজের মানসিক শক্তি, আত্মনিয়ন্ত্রণ এবং স্থিরতাও অর্জন করেছেন। আত্মনিয়ন্ত্রণ এবং ফোকাস, এই ব্যাপার তোমাকে একটু গভীরভাবে বুঝতে হবে। আপনার লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কি? সেটা আপনার নিজের নফস। যিনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জীবন অগভীর ও অস্থির থাকে। আপনার লক্ষ্য হতে পারে সফল ছাত্র হওয়া, একজন যোগ্য পেশাদার হওয়া বা চরিত্রের উন্নতি করা, কিন্তু নফস বারবার বলবে, এখন বিশ্রাম করো, পরে করো। আর আপনি যদি এই সিগন্যালের কাছে নড়বড়ে হয়ে পড়েন, তবে লক্ষ্য কখনো অর্জিত হবে না। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কত নিখুঁতভাবে আত্মনিয়ন্ত্রণ করতেন। ছোট উদাহরণ, খাবার খাওয়ার নিয়ম, হালকা হলেও কায়দা মেনে চলা। এগুলো কেবল শারীরিক নিয়ম নয়, এগুলো মন ও আত্মাকে শক্তিশালী করার অনুশীলন। সত্যি, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সূরা আল আনফাল, আয়াত 45। আপনার নফস যখন আপনাকে অলস করতে চায়, তখন নামাজ এবং দোয়া হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নামাজ কেবল ফিজিক্যাল ইবাদত নয়, এটি মনকে কেন্দ্রীভূত করে, মানসিক শক্তি দেয় এবং আপনাকে স্থির রাখে। মনে করুন, আপনি প্রতিদিন ফজরের নামাজের পর 5-10 মিনিট চোখ বন্ধ করে নিজের লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে চিন্তা করছেন। এটি আপনাকে অভ্যাস গড়তে সাহায্য করে। ধীরে ধীরে এই অভ্যাস আপনার মনোবল, ফোকাস এবং আত্মনিয়ন্ত্রণকে শক্তিশালী করে। দোয়া হলো মনকে পুনরায় শক্তি দেওয়ার একটি মাধ্যম। যখন আপনি হতাশ বোধ করেন, যখন আপনার লক্ষ্য দূরে মনে হয়, তখন আল্লাহর কাছে দোয়া করুন, কারণ আল্লাহর কাছে অভিযোগ করা দুর্বলতা নয়, বরং শক্তির চিহ্ন। সাধারণ জীবনের উদাহরণ, একজন শিক্ষার্থী যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, সে কখনোই প্রতিদিন 1 ঘন্টা পড়ার অভ্যাস তৈরি করতে ব্যর্থ হয় না। কিন্তু যদি সে নিয়মিত নামাজ এবং দোয়ার মাধ্যমে মানসিক শক্তি ও স্থিরতা অর্জন করে, সে একসময়ে যে সমস্যা মনে হতো অতিক্রান্ত করা অসম্ভব, তা সহজ হয়ে যায়। এখন আসি বাস্তব জীবনের কৌশলগুলোতে। নিশ্চিত সময়ে কাজ করুন। প্রতিদিন একই সময় লক্ষ্য অনুযায়ী কাজ করা ফোকাস বাড়ায়। ছোট অভ্যাস তৈরি করুন। 1 ঘন্টার কাজ নয়, দিনে 10-15 মিনিট ধীরে ধীরে অভ্যাস করুন। নিয়মিত নামাজ ও দোয়া। নামাজ মানসিক শান্তি এবং দৃঢ়তা দেয়, দোয়া হতাশাকে আশায় রূপান্তর করে। নফসের চ্যালেঞ্জ গ্রহণ করুন। যখন মন বলবে এখন বিশ্রাম করো, তখন ইচ্ছার শক্তি দিয়ে কাজ চালিয়ে যান। আত্মসমালোচনা এবং রিফ্লেকশন। দিনের শেষে নিজের কাজের মূল্যায়ন করুন। কোন জায়গায় সময় নষ্ট হয়েছে, কোন জায়গায় সাফল্য এসেছে। একজন সফল মানুষের জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি হলো নিজেকে নিয়ন্ত্রণ করা এবং ফোকাস ধরে রাখা। আমরা যদি ছোট বড় সব সমস্যার সামনে ভেঙে পড়ি, তবে কখনোই বড় লক্ষ্য অর্জন করতে পারবো না। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর স্মৃতিতে অন্তর শান্তি পায়, সে সত্যিকারের শক্তি অর্জন করে। সূরা আল মুজাদালা, আয়াত 11।
ভাইয়েরা, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই আমাদের চরিত্র, মানসিক শক্তি এবং সফলতার পথে নির্ধারণ করে। যদি আপনি আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখেন, ফোকাস ধরে রাখতে শেখেন, নামাজ এবং দোয়ার মাধ্যমে শক্তি ও স্থিরতা অর্জন করেন, তবে 1 বছর পরে দেখবেন আপনি আগের থেকে এক সম্পূর্ণ নতুন মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমাদের অনেক সময় ব্যর্থতা আসে? কারণ আমরা ছোট লক্ষ্যগুলো উপেক্ষা করি এবং নফসকে নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু যদি আমরা প্রতিদিনের অভ্যাসে নিয়ন্ত্রণ আনতে শিখি, যদি আমরা ধারাবাহিকভাবে নামাজ এবং দোয়ার মাধ্যমে শক্তি অর্জন করি, তবে কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না। আজ থেকে সিদ্ধান্ত নিন, নিজেকে নিয়ন্ত্রণ করুন, ফোকাস ধরে রাখুন, ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ নিন এবং নামাজ ও দোয়ার মাধ্যমে শক্তি ও স্থিরতা অর্জন করুন। মনে রাখবেন, আত্মনিয়ন্ত্রণ, ফোকাস এবং ধারাবাহিক প্রচেষ্টা হল সেই চাবিকাঠি যা আপনার জীবনকে বদলে দিতে পারে। সময়ের গুরুত্ব ও লক্ষ্য অর্জন, এই দুটা টার্গেট আপনাকেই নিতে হবে। সময় নষ্ট কোনোভাবে করা যাবে না। অনেকেই বলবে আমার সময় নেই, কিন্তু সত্য হলো আমরা আমাদের সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা আমাদের অপ্রয়োজনীয় অভ্যাসকে নিয়ন্ত্রণ করি না। আপনার লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হলো অযথা সময় নষ্ট করা এবং অনিয়মিত জীবনধারা। মনে করুন, একজন শিক্ষার্থী প্রতিদিন 1 ঘন্টা করে পড়াশোনা করে। শুরুতে মনে হতে পারে এত কম সময়ে কিছু হবে না, কিন্তু 1 বছর পর সে দেখবে সে অন্যদের তুলনায় অনেক এগিয়ে। এটাই ধারাবাহিক প্রচেষ্টার শক্তি। সত্যি, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সূরা আল আনফাল আয়াত 45। এখানে আমাদের শেখার বিষয় হলো সময়কে ছোট ছোট অংশে ভাগ করুন এবং প্রতিদিন নিয়মিত কাজ করুন। বাস্তব উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় 15 বছর ধরে ধ্যান এবং চিন্তাভাবনা করতেন, তিনি জানতেন একদিন তার প্রচেষ্টা ফল দেবে। তিনি দিনে কয়েক ঘন্টা আল্লাহর স্মরণে নিজেকে প্রস্তুত করতে ব্যয় করতেন। এটাই হলো ধারাবাহিক প্রচেষ্টার শক্তি। আজকের দিনে আমাদের জীবন অনেক বেশি ব্যস্ত। মোবাইল, সোশ্যাল মিডিয়া, বিনোদন সবই আমাদের সময় খেয়ে নিচ্ছে। কিন্তু যারা বড় হতে চায় তারা জানে প্রতিদিনের ছোট সিদ্ধান্তই বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। কৌশলসমূহ: সময় নির্ধারণ করুন। প্রতিদিন একই সময়ে কাজ করার অভ্যাস তৈরি করুন। এটা হতে পারে সকালের ফজরের নামাজের পর বা রাতের শেষ সময়ে। ছোট ধাপ নিয়ে শুরু করুন। একবারে সবকিছু করার চেষ্টা করবেন না। ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ নিন। অপ্রয়োজনীয় ব্যস্ততা কমান। মোবাইল ডেটা, সোশ্যাল মিডিয়া, অনাবশ্যক কাজ এগুলো থেকে বিরত থাকুন। আপনার মনোযোগ মূল লক্ষ্যেই রাখুন। নিয়মিত রিফ্লেকশন: দিনে অন্তত 5 মিনিট সময় নিয়ে নিজের কাজের মূল্যায়ন করুন। কোন জায়গায় উন্নতি হয়েছে, কোন জায়গায় ব্যর্থতা হয়েছে। দোয়া এবং নামাজ: আল্লাহর কাছে দোয়া করুন, কারণ নামাজ ও দোয়া শুধু ইবাদত নয়, এটি মনকে কেন্দ্রীভূত করে, দৃঢ়তা এবং মানসিক শক্তি দেয়। একজন সফল মানুষ কখনোই তার সময় নষ্ট করেন না। তার প্রতিটি ঘন্টা উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার হয়। আপনি যদি আজ আপনার সময়কে নিয়ন্ত্রণ করতে শেখেন, 1 বছর পরে দেখবেন আপনি আগের থেকে সম্পূর্ণ নতুন মানুষ। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণে অন্তর শান্তি পায় সে সত্যিকারের শক্তি অর্জন করে। সূরা আল মুজাদালা আয়াত 11। ভাইয়েরা, লক্ষ্য অর্জন শুধু বড় পরিকল্পনা করা নয়, প্রতিদিনের ছোট ছোট কাজের ধারাবাহিকতা। প্রতিদিন 1 ঘন্টা পড়াশোনা করা, প্রতিদিন নিজের দক্ষতা বৃদ্ধি করা, এটাই সাফল্যের চাবিকাঠি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সাফল্য মানে সবসময় সঠিক হওয়া নয়। মাঝে মাঝে ব্যর্থতা আসবে, কিন্তু যারা ফোকাস ধরে রাখে, যারা ধারাবাহিক প্রচেষ্টা চালায়, তারা শেষ পর্যন্ত বিজয়ী হয়। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন, সময়কে মূল্য দেবেন, নামাজ ও দোয়ার মাধ্যমে শক্তি অর্জন করবেন, তবে আপনার জীবন পরিবর্তন হওয়া নিশ্চিত। লক্ষ্য অর্জন মানে ধারাবাহিক প্রচেষ্টা, সময়ের মূল্য বোঝা এবং আত্মনিয়ন্ত্রণ। এগুলো ছাড়া আপনি সত্যিকারের সাফল্য দেখতে পাবেন না। সময়ের সাথে নিয়মিত অভ্যাস: অনেকেই বলে আমি চেষ্টা করি কিন্তু বারবার ব্যর্থ হই। আসলেই ব্যর্থ হওয়া স্বাভাবিক, কিন্তু যারা ধারাবাহিকভাবে চেষ্টা করে তাদের ব্যর্থতাও একদিন শক্তিতে পরিণত হয়। সত্যি, যারা দৃঢ় প্রতিজ্ঞ এবং ধৈর্যশীল তারা আল্লাহর সাহায্য পায়। সূরা আল আনফাল আয়াত 45। নিয়মিত অভ্যাসের শক্তি:
একজন মানুষ যদি প্রতিদিন এক নির্দিষ্ট সময়ে নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করে, তার মস্তিষ্ক ধীরে ধীরে সেই দক্ষতাকে নিজের অংশ হিসেবে গড়ে তোলে। এটি যেমন বাস্তব জীবনে প্রয়োগযোগ্য, তেমনি আত্মিকভাবে আমাদের শক্তিশালী করে। মনে করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর হেরা গুহায় ধ্যান করতেন। প্রতিদিন তিনি নিয়মিত আল্লাহর স্মরণে সময় ব্যয় করতেন। তার ধারাবাহিক প্রচেষ্টা তাকে মানসিকভাবে দৃঢ় ও প্রফুল্ল রাখত। আজ আমাদের জীবনে যদি আমরা প্রতিদিন 10 থেকে 15 মিনিট নামাজের পর দোয়া এবং আত্মপর্যালোচনা করি, তা আমাদের মনকে স্থির করে, আমাদের লক্ষ্য স্পষ্ট করে এবং আমাদের আত্মনিয়ন্ত্রণকে শক্তিশালী করে। বাস্তব উদাহরণ: একজন শিক্ষার্থী যদি প্রতিদিন 30 মিনিট ইংরেজি বা কম্পিউটার সায়েন্স শেখার জন্য ব্যয় করে, 1 বছর পর সে দেখবে তার দক্ষতা অন্যদের তুলনায় অনেক এগিয়ে। এখানে মূল বিষয় হল ধারাবাহিক প্রচেষ্টা। একইভাবে আমরা যদি প্রতিদিন কিছুটা সময় আল্লাহর স্মরণে এবং আত্মপর্যালোচনায় ব্যয় করি, আমরা মানসিক শক্তি অর্জন করি। যে ব্যক্তি আল্লাহর স্মরণে অন্তর শান্তি পায়, সে সত্যিকারের শক্তি অর্জন করে। সূরা আল মুজাদালা আয়াত 11। আত্মনিয়ন্ত্রণ এবং ফোকাস। ভাইয়েরা, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ফোকাস হারানো। মোবাইল, সোশ্যাল মিডিয়া, বিনোদন এইসব আমাদের ফোকাস নষ্ট করে। একজন সফল মানুষ জানে তার প্রতিটি সময় মূল্যবান। সে অনর্থক ব্যস্ততা কমিয়ে তার লক্ষ্য এবং কাজের প্রতি মনোযোগ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন কিভাবে নিজের সময়কে মূল্যায়ন করা যায়। ফজরের নামাজের পরে তিনি ঘুমোতেন না, বরং তার সময় ব্যয় করতেন আল্লাহর স্মরণে, চিন্তা ও পরিকল্পনায়। আমরা যদি প্রতিদিন ফজরের নামাজের পরে 10 থেকে 15 মিনিট নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করি, তা আমাদের দৈনন্দিন জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। প্র্যাকটিক্যাল কৌশল: সকাল এবং রাতের রুটিন নির্ধারণ করুন। প্রতিদিন একই সময়ে কাজ করুন। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। একসাথে সবকিছু করার চেষ্টা করবেন না। নিয়মিত আত্মপর্যালোচনা: প্রতিদিন অন্তত 5 মিনিট নিজেকে প্রশ্ন করুন, আমি আজ কি শিখেছি, কোন কাজ সম্পন্ন করেছি। অপ্রয়োজনীয় ব্যস্ততা কমান। মোবাইল ডেটা, সোশ্যাল মিডিয়া বন্ধ রাখুন। নামাজ ও দোয়া এটি আপনার মানসিক স্থিতি এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। সূরা আল বাকারা আয়াত 226। মানুষের নফস পরীক্ষা করা হবে। এখান থেকে আমরা শিখি, নিয়মিত চেষ্টা এবং আত্মনিয়ন্ত্রণই আমাদের পরীক্ষায় শক্তি দেয়। একজন ব্যক্তি যদি ধারাবাহিকভাবে নিজেকে উন্নত করতে চায়, সে ধীরে ধীরে তার অভ্যাস, চরিত্র এবং দক্ষতায় পরিবর্তন আনতে সক্ষম হয়। ভাইয়েরা, মনে রাখবেন, সফলতা কোনো জাদু নয়। এটি ছোট ছোট পদক্ষেপ, ধারাবাহিক প্রচেষ্টা এবং সময়ের মূল্যায়নের ফল। আপনি যদি আজই সিদ্ধান্ত নেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, সময়কে মূল্য দেবেন এবং নিয়মিত নামাজ ও দোয়ার মাধ্যমে শক্তি অর্জন করবেন, 1 বছর পর আপনি নিজের পরিবর্তন দেখতে পাবেন। কিভাবে সঠিক লক্ষ্য নির্ধারণ ও সাফল্যের মানসিকতা আপনাকে শক্তিশালী করে এবং জীবনে পরিবর্তন আনে। অনেকেই বলেন, আমি চেষ্টা করি কিন্তু ফলাফল আসে না। আসলেই ফলাফল আসে, কিন্তু সঠিক মনোভাব ও পরিকল্পনা না থাকলে মানুষ ব্যর্থ মনে করে। গোল সেটিং, সঠিক লক্ষ্য নির্ধারণ। সাফল্যতার প্রথম চাবিকাঠি হল স্পষ্ট লক্ষ্য তৈরি করা। প্রতিদিন আপনার চোখে যে লক্ষ্য নেই, সে ব্যক্তি সহজে হাল ছাড়ে। আপনার লক্ষ্যগুলো স্পষ্ট, মেজারেবল এবং অ্যাচিভেবল হতে হবে। প্রথম ধাপ, নিজের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করুন। কি হতে চান? কত সময়ের মধ্যে পৌঁছাতে চান? কি ধরনের দক্ষতা প্রয়োজন? দ্বিতীয় ধাপ, ছোট ছোট সাব গোল তৈরি করুন। বড় লক্ষ্য একটিমাত্র দিনে অর্জন করা যায় না, তবে ছোট ছোট ধাপে অগ্রগতি নিশ্চিত করা যায়। কোরআনিক ইন্সপিরেশন, সূরা আশ-শামস আয়াত 9। যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করে, সে সফল হবে। যখন আপনি লক্ষ্য নির্ধারণের মাধ্যমে নিজের মনকে শুদ্ধ রাখেন এবং ডিসিপ্লিন অনুসরণ করেন, তখন আল্লাহ আপনার পথকে সুগম করেন। সাকসেস মাইন্ডসেট, সাফল্যের মানসিকতা। সফল মানুষের জীবন দেখে বোঝা যায় তাদের মাইন্ডসেট ভিন্ন। তারা ব্যর্থতাকে অন্তিম চরম মনে করে না। তারা জানে প্রতিটি ব্যর্থতা হলো শিক্ষা ও শক্তি অর্জনের সুযোগ। ধৈর্যশীলতা, আপনি যদি কোনো প্রকল্পে ব্যর্থ হন, তা মানসিক শক্তি হ্রাস করে না, বরং নতুন কৌশল শেখায়। আত্মবিশ্বাস, নিজের ওপর বিশ্বাস থাকলে কেউ আপনার আত্মশক্তি চুরি করতে পারে না। নিয়মিত পর্যালোচনা, প্রতিদিন 5 থেকে 10 মিনিট নিজের অগ্রগতি পর্যালোচনা করা মনকে শক্তিশালী করে। রিয়েল লাইফ এক্সাম্পল,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সময় যেসব সমস্যার মুখোমুখি হয়েছেন সেই সব ঘটনা দেখায় যে ধৈর্য, নির্দিষ্ট পরিকল্পনা এবং আল্লাহর উপর ভরসা থাকলে অসম্ভব মনে হওয়া কাজও সম্ভব। সেলফ এম্পাওয়ারমেন্ট, আত্মশক্তি বৃদ্ধি। আপনি নিজের ক্ষমতা কতটা জানেন? আত্মশক্তি মানে হলো আপনি নিজের মানসিক, শারীরিক এবং আত্মিক শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন। শারীরিক শক্তি, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম। মানসিক শক্তি, ফোকাস এবং কনসেন্ট্রেশন বৃদ্ধি। আত্মিক শক্তি, নামাজ, দোয়া এবং আল্লাহর স্মরণ। কোরআনিক রেফারেন্স, সূরা আল মুজাদালা আয়াত 11। যে ব্যক্তি আল্লাহর স্মরণে অন্তর শান্তি পায় সে সত্যিকারের শক্তি অর্জন করে। আপনি যদি প্রতিদিন নিজেকে মাস্টার করার দিকে 1 ঘন্টা ব্যয় করেন, 1 বছর পর দেখবেন আপনি নিজের জীবনের মাস্টার। প্রতিদিন এক ধাপে ধাপে ছোট লক্ষ্য পূরণ করা, প্রতিদিন নতুন দক্ষতা অর্জন করা, প্রতিদিন নিজের ক্যারেক্টার ও ডিসিপ্লিন উন্নত করা। কিছু প্র্যাকটিক্যাল টিপ দিয়ে দেয় আপনাদেরকে। প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখুন এবং রিভিউ করুন। বড় লক্ষ্যকে ছোট ছোট অ্যাকশনেবল স্টেপে ভাগ করুন। আপনার চিন্তা ও সময়কে ডিসিপ্লিন করুন। অপ্রয়োজনীয় ব্যস্ততা এড়ান। নামাজ ও দোয়া আপনার মানসিক শক্তি বাড়াবে, অপ্রয়োজনীয় উদ্বেগ দূর করবে। ভাইয়েরা, মনে রাখবেন, আপনার লক্ষ্য যদি পরিষ্কার হয়, মাইন্ডসেট সঠিক হয় এবং আল্লাহর স্মরণে থাকেন, কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। শেষে ভাইয়েরা, যদি এই ভিডিওটি আপনাদের অনুপ্রেরণা দিচ্ছে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আপনার অভিজ্ঞতা শেয়ার করতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আরও এমন ভিডিও দেখতে পারেন।